ইসরায়েল ইরান যুদ্ধে যখন উত্তাল মধ্যপ্রাচ্য, ঠিক সেই সুযোগে নিঃশব্দে নিজের পারমাণবিক ভান্ডার অপ্রতিরোধ্য করে তুলেছেন কিম জং উন। কেন রাশিয়ার রাজনৈতিক সমর্থন ইরানের কাছে যে কোনো মরণাস্ত্রের চেয়েও বেশি দামি? আর কেনই বা আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে মস্কো পিয়ংইয়ং অক্ষশক্তি এখন বিশ্ব মানচিত্রে এক বড় চ্যালেঞ্জ? মধ্যপ্রাচ্যের সংঘাত কি উত্তর কোরিয়ার জন্য এক মোক্ষম সুযোগ হয়ে দাঁড়িয়েছে? একদিকে তেহরানের পাশে ক্রেমলিনের শক্ত রাজনৈতিক অবস্থান, অন্যদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে কিমের শক্তি প্রদর্শন। বিশ্ব রাজনীতি কি এক নতুন মেরুকরণের দিকে যাচ্ছে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার এই নতুন রণকৌশল নিয়ে। ভূ রাজনীতির এই বিপজ্জনক সমীকরণের নেপথ্যে থাকা আসল সত্যটা কি জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অস্ত্রের চেয়েও দামি রাশিয়ার রাজনৈতিক সমর্থন। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফর করেছেন। 2026 সালের 27 এপ্রিল সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার এই সাক্ষাৎ ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইভান তিমোভিভ মনে করেন, বর্তমান সংকটে রাশিয়ার সামরিক সহায়তার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে তেহরানের প্রতি মস্কোর রাজনৈতিক সমর্থন এবং সামরিক সংঘাতের বিরোধিতা। রাশিয়া ও ইরানের মধ্যে 2025 সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দেশ দুটি বন্ধুপ্রতিম রাষ্ট্র। যদিও যুদ্ধের ফলে তেলের দাম বাড়লে বা ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্ববাসীর নজর সরলে রাশিয়ার সামরিক লাভ হয়, তবুও মস্কো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পক্ষে। কারণ তেলের বাজার চাঙ্গা হলেও রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কাটবে না, বরং মধ্যপ্রাচ্য সংঘাত বাড়লে মানবিক বিপর্যয়, জ্বালানি তেলের চাহিদা হ্রাস এবং রুশ কোম্পানিগুলোর ব্যবসায়িক ক্ষতির ঝুঁকি থাকে। ইরান কেবল সামরিক আক্রমণ থেকে ক্ষান্ত হয়নি, বরং কূটনৈতিকভাবেও সুবিধাজনক অবস্থানে রয়েছে। আমেরিকা ও ইসরায়েল এই সংঘাতে ইউরোপীয় বন্ধুদের কাছ থেকে তেমন কোনো সক্রিয় সমর্থন পায়নি। বিশেষ করে হরমুজ প্রণালীতে মাইন অপসারণের মতো ঝুঁকিপূর্ণ কাজে ইউরোপীয় দেশগুলো অংশ নিতে অনাগ্রহী। অন্যদিকে চীন ও ভারত উভয় দেশে এই যুদ্ধের বিরোধিতা করেছে, যা ওয়াশিংটন ও তেল আবিবকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছে। আমেরিকা বড় আঞ্চলিক শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নৌবহরের সক্ষমতা সহ কিছু সামরিক দুর্বলতার সম্মুখীন হয়েছে, তবে দীর্ঘমেয়াদে তারা এখনো শক্তিশালী। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক হওয়ায় হরমুজ প্রণালী অবরোধের ভয় তাদের আগের মতো কাবু করতে পারে না বলে ধারণা রয়েছে। তবুও এবারের হামলা থেকে প্রমাণিত হয়েছে কেবল সামরিক শক্তি দিয়ে ইরানকে দ্রুত আত্মসমর্পণ করানো সম্ভব নয়। রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর আগ্রাসন চালিয়েছে। মস্কোর মতে পরমাণু কেন্দ্র হামলা হলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার মতো ভয়াবহ ঝুঁকি রয়েছে এবং এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। 2025 সালে চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানের উপর যে কোনো একতরফা নিষেধাজ্ঞা বা নৌ অবরোধের বিরোধী। যদিও রাশিয়া সরাসরি সামরিক জোটে জড়াতে চায় না, তবুও তাদের রাজনৈতিক অবস্থান ইরানকে বর্তমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি দিচ্ছে। ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হলো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মডেল তৈরি করা। কেবল সংকটকালীন ব্যবস্থাপনা নিয়ে উন্নয়ন সম্ভব নয়। যুদ্ধের পর তেহরানের এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিশ্রামের প্রয়োজন। অন্যদিকে আমেরিকা সরাসরি যুদ্ধে ব্যর্থ হয়ে এখন ইরানের বিরুদ্ধে হাইব্রিড ওয়ার বা প্রচ্ছন্ন যুদ্ধের কৌশল আরও জোরদার করতে পারে। মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে কিমের নিউক্লিয়ার গেম। মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের দাবানলে জ্বলছে, বিশ্ববাসীর নজর যখন ইসরায়েল ইরান সংঘাতের দিকে, ঠিক তখনই সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের পারমাণবিক ভান্ডারকে অপ্রতিরোধ্য করে তুলছে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে ভূ রাজনৈতিক এই অস্থিরতাকে সুযোগ হিসাবে গ্রহণ করে পিয়ংইয়ং তার অস্ত্র উন্নয়ন কর্মসূচিকে এক অভূতপূর্ব গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং রাশিয়ার সাথে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ইঙ্গিত দিচ্ছে কিম জং উন বিশ্ব মানচিত্রে উত্তর কোরিয়াকে একটি অপরিবর্তনীয় পারমাণবিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে মরিয়া। চলতি বছরের এপ্রিল মাসে উত্তর কোরিয়ার সামরিক ইতিহাসে অন্যতম ব্যস্ত সময় হিসেবে চিহ্নিত করা হয়ে থাকবে। ফেব্রুয়ারি থেকে ইরানের উপর মার্কিন ইসরায়েলে হামলা শুরুর পর উত্তর কোরিয়া এ পর্যন্ত 5টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে 4টি উৎক্ষেপণ করা হয়েছে এপ্রিল মাসে, যা 2024 সালের জানুয়ারির পর এক মাসের সর্বোচ্চ রেকর্ড।
এই উৎক্ষেপণগুলো কেবল নিছক পরীক্ষা নয়, বরং পিয়ংইয়ং এর সামরিক সক্ষমতার জানান দেওয়ার একটি পরিকল্পিত কৌশল। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ সামলাতে হিমশিম খাচ্ছে, কিম তখন সেই নিরাপত্তার শূন্যতা ব্যবহার করে নিজের পারমাণবিক অস্ত্রাগার পূর্ণ করছে। এই পুরো প্রক্রিয়ায় উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ঢাল হিসাবে সামনে রয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে মস্কোকে হাজার হাজার সৈন্য পাঠিয়ে সহায়তা করার বিনিময়ে কিম জং উন পুতিনের কাছ থেকে পাচ্ছেন বহু মূল্যবান অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমর্থন। এই লেনদেন কেবল সামরিক নয়, বরং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও গড়িয়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে প্রথম সড়ক সেতু সংযোজন এবং বন্ধুত্ব হাসপাতালের নির্মাণ কাজ শুরু হওয়া প্রমাণ করে, চীন ও আমেরিকার চাপের মুখেও রাশিয়ার মতো এক শক্তিশালী বন্ধুকে পাশে পেয়ে কিম এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। যত বেশি বিস্ফোরণ, তত বেশি অর্থ এবং শক্তি, এই নীতিতেই যেন এগোচ্ছে পিয়ংইয়ং। ট্রাম্প ও আসন্ন শীর্ষ সম্মেলন নিয়ে যে কূটনীতিক চাল উত্তর কোরিয়া খেলবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, উত্তর কোরিয়া ইরানের উপর মার্কিন হামলার তীব্র নিন্দা জানালেও ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা থেকে সুকৌশলে বিরত থাকছে। আগামী মাসে ট্রাম্পের চীন সফরের সময় কিমের সঙ্গে তার একটি সম্ভাব্য বৈঠকের গুঞ্জন রয়েছে। বিশ্লেষক হং মিনের মতে, পিয়ংইয়ং হয়তো এই মুহূর্তটিকে কাজে লাগিয়ে বিশ্বকে এই বার্তা দিতে চায় যে তারা এখন আলোচনার টেবিলে বসার মতো একটি পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তি। কোনো শর্ত সাপেক্ষ নয়, বরং একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবেই তারা ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে চায়। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য আর রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় উত্তর কোরিয়া এখন এক বিপজ্জনক উচ্চতায় পৌঁছে গিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত কিমের জন্য এক মোক্ষম সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে মার্কিন মনোযোগ ভিন্ন দিকে সরানোর সুযোগে তিনি নিজের নিউক্লিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন। বিশ্ব যখন একটি যুদ্ধের অবসান চাইছে, অন্য প্রান্তে তখন নিঃশব্দে ঘনীভূত হচ্ছে আরও বড় কোনো পারমাণবিক বিপর্যয়ের মেঘ। উত্তর কোরিয়ার এই আগ্রাসী অবস্থান দীর্ঘমেয়াদে এশিয়া তথা বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য আমূল বদলে দিতে পারে। বন্ধুরা, বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে কিম জং উন যে চালটি দিয়েছেন তা কেবল একটি পারমাণবিক পরীক্ষা নয়, বরং এটি ওয়াশিংটনের জন্য এক চরম আলটিমেটাম। একদিকে পুতিনের রাজনৈতিক ঢাল ইরানকে আগলে রাখছে, অন্যদিকে কিমের ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকার রাতের ঘুম কেড়ে নিচ্ছে। আর এই দুই দেশের পেছনে রয়েছে রাশিয়া এবং দূর থেকে ইকোনমিক সাপোর্ট দিচ্ছে চীন। প্রশ্নটা এখন আর এটা নেই যে যুদ্ধ কি হবে, প্রশ্নটা হলো পরবর্তী বিস্ফোরণটা কোথায় ঘটবে। মধ্যপ্রাচ্যের আগুন কি তবে সুদূর কোরিয়া উপদ্বীপে নতুন কোনো ধ্বংসযজ্ঞের স্ফুলিঙ্গ ছড়াবে? ট্রাম্প কি পারবেন কিমের এই নিউক্লিয়ার গেম থামাতে, নাকি মস্কো পিয়ংইয়ং অক্ষশক্তির দাপটে নুয়ে পড়বে পশ্চিমা দাপট? আপনার কি মনে হয়, কিম কি আসলে ট্রাম্পের সাথে আলোচনা টেবিলে বসবেন, নাকি তার আঙুল এখন কেবল পারমাণবিক বাটনেই সীমাবদ্ধ? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের পরবর্তী বিশ্লেষণের অনুপ্রেরণা। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমহর্ষক এবং পর্দার পেছনে খবর পেতে এখনই খবর সংযোগ সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও এক বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।